হাই। অনেকেই একটি সমস্যা নিয়ে আমার কাছে আসেন, আর সমস্যাটি হলো মুখের দুর্গন্ধ। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রায় ৮০ ভাগ মানুষই ভুলভাবে এর চিকিৎসা করে থাকেন। আমরা আসলে জানি না যে মুখের দুর্গন্ধ কেন হয় আর কীভাবে এর প্রতিকার করা উচিত। আপনি হয়তো ভাবছেন যে রেগুলার ব্রাশ করলে, মুখ মাউথওয়াশ দিয়ে পরিষ্কার করলেই মুখের দুর্গন্ধ ভালো হয়ে যাবে। আসলে আপনি এমনটি ভাবলে আপনিও ভুল ভাবছেন। চলুন আজকে আমরা জেনে নেই মুখের দুর্গন্ধের প্রকৃত কারণ কী, প্রতিকার কী, আর কখন আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব মুখের দুর্গন্ধের জন্য। চলুন এবার আমরা জেনে নেই মুখের দুর্গন্ধের কারণগুলো কী কী। মুখের দুর্গন্ধ সাধারণত মুখের কিছু সমস্যা এবং মুখের বাইরের কিছু সমস্যার কারণে হতে পারে। মুখ গহ্বরের ভিতরে কী কী সমস্যা হলে মুখে দুর্গন্ধ হয়? সাধারণত আমাদের দাঁতে ক্যারিজ থাকলে, দাঁতে মাড়িতে ইনফেকশন থাকলে, জিহ্বাতে বা মুখের গহ্বরের ভিতরে অস্বাভাবিক ঘা থাকলে, মুখ পরিষ্কার না থাকলে, টনসিলে পাথর জমলে বা টনসিলে সাদা সাদা ময়লা জমে থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। চলুন এবার আমরা জেনে নেই আর মুখের বাইরে কোথায় কোথায় থেকে মুখে দুর্গন্ধ হতে পারে। যদি আমাদের সাইনাসে সাইনোসাইটিস থাকে, নাক থেকে মিউকাস গলায় নেমে আসে, আমাদের যদি ডায়াবেটিস থাকে, অথবা লিভার ডিজিজের ক্ষেত্রেও অনেক সময় মুখে দুর্গন্ধ হতে পারে, যাকে মেডিকেলের ভাষায় ফেটোর হেপাটিকাস বলা হয়। আর মুখের দুর্গন্ধকে আমরা মেডিকেলের ভাষায় হ্যালিটোসিস বলি। সাধারণত মুখে আমাদের অনেকগুলো ব্যাকটেরিয়া থাকে। যখন খাবার কণা বা কোনো ময়লা মুখে জমে থাকে, তখন এই ব্যাকটেরিয়াগুলোকে, খাবার কণাগুলোকে পচিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে, যার কারণেই মুখে দুর্গন্ধ তৈরি হয়। এবং অনেক সময় আমাদের জিহ্বার উপরের যে সারফেসটি রয়েছে, এই সারফেসেও ময়লাগুলো অনেক দিন ধরে জমতে থাকে, সেখান থেকে দুর্গন্ধ হতে পারে। চলুন এবার আমরা জেনে নেই কোন লক্ষণগুলো দেখা দিলে আমরা দ্রুতই একজন নাক কান গলা বিশেষজ্ঞ বা ডেন্টিস্ট এর সঙ্গে পরামর্শ গ্রহণ করব। যদি আমাদের মাড়ি থেকে রক্ত আসে, মুখে দীর্ঘমেয়াদী কোনো অস্বাভাবিক ঘা থাকে, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, যদি আমাদের গলায় কোনো গোটা বা কোনো লিম্ফ নোড ফুলে ওঠে, বা দ্রুত ওজন কমে গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা খুব প্রয়োজন। এবার চলুন মুখের দুর্গন্ধের প্রতিকার কী কী করলে আমরা মুখের দুর্গন্ধকে ভালো রাখতে পারি, কমাতে পারি বা একদম নির্মূল করে ফেলতে পারি। এর জন্য প্রত্যেক দিন আমাদেরকে অন্তত 2 বার সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে। প্রতিবার খাবার পরে মুখ কুলি করার অভ্যাস করতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ বা কুসুম গরম পানিতে লবণ দিয়েও মুখ পরিষ্কার করতে পারি। সঠিকভাবে জিহ্বা পরিষ্কার করতে জানতে হবে এবং প্রত্যেক দিন জিহ্বাকে প্রায় প্রতি সময়ে যখন ময়লা জমে যায় জিহ্বাতে, জিহ্বা পরিষ্কার করতে হবে। আর যদি আপনার সাইনাসের সমস্যা থাকে, টনসিলের সমস্যা থাকে বা অন্য কারণগুলো যেমন ডায়াবেটিস, লিভার ডিজিজ থাকে, সেক্ষেত্রে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্তই। একটা কথা মনে রাখবেন, শুধু মুখের গন্ধ ঢাকলে হবে না, এর সঠিক কারণ জেনে তার চিকিৎসা করতে হবে। কারণ ফ্রেশ ব্রেথ শুধু আপনার কনফিডেন্স বাড়ায় না, এটি আপনার সুস্বাস্থ্যের প্রতিফলন। যদি আপনার জন্য এই ভিডিওটি লাভজনক হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর এরকম নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।